হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি সংযুক্তা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও। বিয়ের 2 বছর পর আজকে আমরা প্রথমবার বেড়াতে যাচ্ছি। আমরা মাঝের জন যাচ্ছে না, আমরা দুজনে যাচ্ছি। কোথায় যাব, কি করব, সবটাই তোমাদেরকে দেখাবো। এখন আমরা আছি বর্ধমান স্টেশনে। আমি ফার্স্ট টাইম বর্ধমান স্টেশন থেকে ট্রেন ধরবো। দারুণ দারুণ মজা পাচ্ছি। যাওয়ার আগেই মজা পাচ্ছি, তাহলে যাওয়ার পরে কি হবে ভাবো। প্রথমবার বেড়াতে যাচ্ছি না, প্রথমবার পাহাড় দেখবো। আর আমাদেরকে সি অফ করতে এসছেন এই যে, ওদিকে আমি ছাড়তে এসেছি, এই বর্ধমান প্ল্যাটফর্মে ছেড়ে দিয়ে ওদের আমি চলে যাচ্ছি, আমি আমার হোস্টেল, আর ওরা চলে যাবে ওদের গন্তব্যস্থলে। আর এই অ্যানাউন্সমেন্টটা আমাদের মাথাটা সবসময় খারাপ করে দিচ্ছে। আমাদের বর্ধমান জাংশন থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেসের টিকিট করা ছিল। টাইম ছিল রাত্রি 9:22। মোটামুটি টাইমেই এসেছিল, কিন্তু প্রথমেই প্ল্যাটফর্মে আগের ট্রেনের কম্পার্টমেন্টগুলো দেখিয়ে দিয়েছিল বলে আমাদের সব এলোমেলো হয়ে গেছিল। যাই হোক, তারপর ট্রেনে উঠে আধা ঘন্টা পর ডিনার করে সবাই মিলে শুয়ে পড়েছিলাম। আমাদেরকে মা ডিনারে দিয়েছিল লুচি আর পনিরের তরকারি, সত্যি দারুণ টেস্টি ছিল। পরদিন সকালে উঠেই বাবু প্রথমেই বেডশিটগুলো গুছিয়ে নিচ্ছিল। তারপর রাস্তা দেখতে দেখতে আমরা অপেক্ষা করছিলাম কখন এনজেপিতে পৌঁছাবো। জানি না তোমরা আমাদের মুখের এক্সপ্রেশন দেখে কতটা বুঝতে পারছো। আমরা প্রচণ্ড এক্সাইটেড ছিলাম, কারণ আমাদের দুজনের একসাথে এটাই প্রথম ট্রিপ। আমরা কোথাও যেতে পারিনি এই 2 বছর ধরে। মনটা খুবই খারাপ ছিল, কিন্তু আজকে এখানে পৌঁছে খুব 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 ভালো লাগছে। ইয়ে, তো এখন বাজছে সকাল 6:51। আমরা পৌঁছে গেছি এনজেপিতে, মানে 6:30টার সময় আমরা উত্তরবঙ্গ এক্সপ্রেস থেকে নেমেছিলাম। এরপরে আমরা এখন ডেমো ইঞ্জিনের কাছে দাঁড়িয়ে আছি। তারপর আমাদের ট্রাভেল এজেন্ট এসে আমাদেরকে নিয়ে যাবে। এইদিকে ডেমো ইঞ্জিন আছে, চলো দেখিয়ে দিই একবার। পুরো টয় ট্রেনের ইঞ্জিনের মতো করে তৈরি করা হয়েছে, খুবই সুন্দর লাগছে। আমরা ফার্স্ট টাইম দুজনে মিলে এত দূরে কোথাও এলাম। প্রায় আধ ঘন্টা অপেক্ষা করানোর পর আমাদেরকে নিয়ে আসা হলো ওই স্টেশনেরই পাশে শিবাজি হোটেলে। এখানে মোটামুটি ব্রেকফাস্টের ব্যবস্থা করা হয়েছে। দেখতেই পাচ্ছ পুরি ভাজা হচ্ছে, আর আমি গালে হাত দিয়ে বসে আছি। আর আমাদেরকে দেওয়া হয়েছিল পুরি আর সবজি। সবজির মধ্যে আলু, সয়াবিন, মটরশুঁটি এইসব দেওয়া ছিল। ব্রেকফাস্ট হাতে পেয়েই সোজা চালান করে দিলাম মুখের মধ্যে। তো আমরা 3 ঘন্টা অপেক্ষা করার পর অবশেষে গাড়িতে উঠেছি। এবার যাচ্ছি মিরিকের উদ্দেশ্যে। এই 3 ঘন্টা ওয়েটিংয়ের কথা শুনে তোমরা আবার ভয় পেয়ে যেও না। আসলে আমাদের ট্রাভেল এজেন্টের সাথে গ্রুপে 40 জন মোট ছিলাম। এবার 5টা গাড়ি হায়ার করা হয়েছিল। তার মধ্যে 3টে গাড়ি পৌঁছে গেলেও 2টো গাড়ি একদমই লেট করছিল, এবং আমরা যেই গাড়িটাতে উঠেছিলাম সেটা সববার শেষে এসেছিল। ট্রাভেল এজেন্ট বলছিল এটাতে ওদের কিছু করার নেই। পথে যেতে যেতে এই সুন্দরীর দেখা মিলল। নাম জিজ্ঞাসা করলাম ড্রাইভার ভাইকে, কি যে বলল মাথাতেই ঢুকলো না। পাহাড়ে যাওয়ার এটাই মজা, তুমি তোমার ডেস্টিনেশনে পৌঁছাও আর নাই পৌঁছাও, রাস্তাটাকে এত এনজয় করবে, চারিদিকে দৃশ্য দেখে চোখ পুরো মুগ্ধ হয়ে যাবে। একদিকে পাহাড়, একদিকে খাদ, নিচে সারি সারি পাহাড়ি বাড়ি, পাইনের জঙ্গল আর চা বাগান, মনোমুগ্ধকর। আমরা এই মুহূর্তে মিরিক লেক পৌঁছে গেছি। অনেকক্ষণ জার্নি, দারুণ রাস্তা, দারুণ দারুণ ফিলিংস। আমার সেরকম কিছু মনে হয়নি রাস্তাতে আমি খুব মজা পেয়েছি। রাস্তাটা তো আমারও দারুণ লেগেছে, দারুণ রাস্তা। আর পেছনে এই যে মিরিকের ভিউ দেখতেই পাচ্ছ। আমরা এবারে ভেতরে ঢুকবো। মিরিক লেকের ওখানে ঢুকেই আমরা প্রথমে ফলের অর্ডার করে দিলাম। এরকম মিক্সড ফ্রুট 1 প্লেট নিচ্ছিল 40 টাকা করে, আর টেস্ট বেশ ভালো ছিল।
তারপরে 20 টাকা করে এন্ট্রি ফি দিয়ে আমরা ঢুকে পড়লাম। এর আগের বার আমি যখন এসেছিলাম তখন এখানে এরকম ঘেরাও ছিল না, আর কোনো এন্ট্রি ফিও লাগতো না। আর এইবারেও অনেকে দেখছি ফি না দিয়েই উল্টো দিক দিয়ে ঢুকে পড়ছে, যেটা একদমই কাম্য নয়, কারণ প্রত্যেকটা ট্যুরিস্ট স্পটে একটা মেনটেনেন্স কস্ট পড়ে, আর সেটা কিন্তু বহন করা আমাদেরই দায়িত্ব। তুমি নেই, আমি নিজে নিজে একা একা বক বক করছি যে এইখানে দেখো এখন আবার এখানেও ড্রেস পরে ছবি তোলা যায়, এইসব দিয়ে তোমাকে দেখতে পাইনি। হাই হাই হাই, সত্যি এই পাহাড়ি ড্রেসগুলো আমার অসাধারণ লাগে, অসাধারণ। আমার দারুণ মজা হচ্ছে, কতদিন পরে আবার মিরিকে এসেছি, আমার ভীষণ ভালো লাগছে, আর বাবুর সাথে ফার্স্ট টাইম। তো মিরিকে আমরা ঘুরলাম, মোটামুটি হর্স রাইডিং বা বোট রাইডিং কোনোটাই করিনি, আমার তো ঘোড়া দেখেই ভীষণ ভয় লাগছে। বাবু কেমন লাগলো বলো? দারুণ দারুণ, সত্যি খুবই সুন্দর একটা ভিউ, আর ওই গরম থেকে এখানে চলে এসেছি, একটা দারুণ ওয়েদার, মানে ভীষণ ভালো লাগছে। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল গোপালদারা টি এস্টেট, কিন্তু আমাদের ড্রাইভার ভাই কি বুঝেছিল কি জানি, আমাদেরকে ওইখান ছাড়িয়ে নিয়ে চলে গিয়েছিল, তারপর শুধু বলছে পরের দিনে আপনাদেরকে একটা অন্য টি এস্টেট দেখিয়ে দেবো এইসব। তো এই সময় আমরা প্রচণ্ড রেগে গিয়েছিলাম, আর আমাদের ম্যানেজারের গাড়ি অন্য জায়গায় থেমে গিয়েছিল, অনেক যাত্রীও রেগে গিয়েছিল। সেক্ষেত্রে আমার মনে হয় এখানে ট্রাভেল এজেন্ট বা ম্যানেজার কারোরই কিছু করা ছিল না, ড্রাইভাররা এখানে একটু বদমাইশি করেছে। মানে হ্যাঁ, আমি কাউকে খারাপ বলি না, কিন্তু আমি বলতে বাধ্য হলাম। ইভেন ওরা ম্যানেজারের বিরুদ্ধে অন্য প্যাসেঞ্জারদেরকে তাতাচ্ছিল। আমরা এই মুহূর্তে পশুপতি মার্কেটের কাছাকাছি একটা জায়গাতে রাস্তায় একটু দাঁড়িয়েছি, কিছু কেনাকাটা করার নেই, তাই মার্কেটে যাবো না, সোজা কথা। কিছু কেনাকাটা করার নেই, তাই জন্য এখানটাতে একটু দাঁড়ালাম। আর আমাদের গাড়ির ওই ওপরটাতে যে লাগেজগুলো ছিল ওগুলো প্লাস্টিক দেওয়া ছিল না, সেই কারণে প্লাস্টিকটাও দেওয়া হলো। আর এখানটাতে খুবই ঠান্ডা, তাই আমরা সব শীতের পোশাক সব পরে নিয়েছি। এবার আমরা আরও একটু ওপরের দিকে যাব, একটু দেরি হচ্ছে, ম্যানেজারের গাড়িটা একটা অন্য জায়গায় আটকে গেছে, যার জন্য আমরা এখানটা একটু ওয়েট করছি। তো ম্যানেজারের গাড়িটা এলে তারপরে আমরা আবার বেরোবো আমাদের নেক্সট লোকেশান। দেখো দেখো, আমরা মেঘেদের দেশে পৌঁছে গেছি। তো এখন আমরা চলে এসেছি সীমানা ভিউ পয়েন্ট। এখানে ভারত আর নেপালের সীমানা, মানে ভারত আর নেপালের বর্ডার। আমাদের নিচ দিয়ে মেঘ ভেসে চলেছে, আমরা মেঘের ওপরে চলে এসেছি, আর পাইন ফরেস্টটাও দারুণ দেখতে লাগছে ওপর থেকে। উফ, অসাধারণ অসাধারণ, মানে সেই মেঘের মুলুক পড়েছিলাম বাচ্চাদেরকে পড়াতে গিয়ে, সেটাই বোঝা যাচ্ছে, দেখতে পাচ্ছি স্বচক্ষে। এদিকে একটা কবরস্থান ছিল, আর ওই মেঘের মুলুকে পৌঁছে গিয়ে আমরা আনন্দে উচ্ছ্বসিত হয়ে যাচ্ছিলাম। সবাই বলছিল যেদিন রৌদ্র ওঠে সেদিন নাকি আরও ঝলমল করে চতুর্দিক। আমি নেটেও দেখছিলাম, মানে রোদে আরও 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 শতগুণ সুন্দর লাগে। এত সুন্দর দৃশ্যের মাঝে হারিয়ে ফেলেছিলাম নিজেরা নিজেদেরকে, সত্যি মন মুগ্ধ হয়ে গেল। হঠাৎ সবাই ফোন করলো, কি লাফালাফি করলেই হবে, হোটেলে যেতে হবে তো নাকি? অগত্যা গাড়িতে এসে বসলাম। ভালো কথা বলেছে, একটু সোনাবুকে দেখিয়ে।
হ্যাঁ, তোমার অত সুন্দর নাম আমার মনে থাকবে না? এবার বেড়াতে গিয়ে এই ছোট্ট সৌনাফর সাথে দেখা। সত্যি এত ভালো ছেলেটা, সব সময় আন্টি আন্টি করে ঘুরছে, খুব ভালো লেগেছে ওকে। অবশেষে পাহাড়ি রাস্তায় সাপের মতো এঁকে বেঁকে পৌঁছালাম ঘুম স্টেশনে, পৃথিবীর উচ্চতম রেলওয়ে স্টেশন। এখানে আসার পর থেকেই আমার শরীরটা কেমন যেন অসুস্থ হয়ে পড়তে আরম্ভ করলো। তারপর যখন গাড়ি থেকে নামলাম, ওখানে ওই গেটের সামনেই আমি বসে পড়েছিলাম। তারপর কি হয়েছে কিছুই জানি না। তো অবশেষে দার্জিলিংয়ে এসে রুমে ঢুকে গেছি। আমি তো অসুস্থ হয়ে পড়েছিলাম রাস্তায় মাথা ঘুরিয়ে পড়েও গিয়েছিলাম। আমাকে সব ধরে ধরে তুলেছে, তাই জন্য ওখানটায় ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। আমরা উঠেছি টিম্বার রেসিডেন্ট এই হোটেলে। এখনো খাওয়া দাওয়া হয়নি, 5:30 বাজছে। স্নান টান হয়ে গেছে, আমিও স্নান করে নিয়েছি, আর এদিকে আরেকজনও স্নান করে নিয়েছে। এবার আমরা যাবো, একটু খাওয়া দাওয়া করব। তো বিকেল 5:35 নাগাদ আমরা যাই লাঞ্চ করতে। আমাদের লাঞ্চে ছিল সরু চালের ভাত, ঝুরি আলু ভাজা, মুসুরির ডাল, পাঁপড় ভাজা, মিক্সড ভেজ আর কাতলা কালিয়া। বাইরে বেরিয়ে এই খাওয়া দাওয়াটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তবে এই টিম্বার রেসিডেন্সের খাবার দাবার খুবই ভালো ছিল। উনি পিওর বাঙালি, শুনলাম বাঁকুড়ার মানুষ। তো সন্ধে হতেই আমরা এখন বেরিয়ে পড়েছি। সন্ধে হতেই নয়, মানে একটুক্ষণ আগেই সন্ধে হয়েছে, আমরা রেস্ট নিচ্ছিলাম, তারপরে বেরিয়েছি। এখন একদম লাইন দিয়ে দিয়ে স্ট্রিট ফুডের দোকান, আর প্রচণ্ড ভিড় লোকজনের। তো ম্যাল রোডে এখন সন্ধেবেলায় প্রচুর লোকজন ঘোরাঘুরি করছে। লোকজন ভয় দেখাচ্ছিল বন্ধ হয়ে যাবে বা কিছু, কিন্তু এখনও বন্ধ টন্ধর কোনো ব্যাপার নেই। প্রচুর লোকজন ঘোরাঘুরি করছে, আমরাও খুব এক্সাইটেড, আমরাও ঘোরাঘুরি করছি। আমরা প্রথমবার দার্জিলিংয়ের ম্যাল রোডের ওপরে হাঁটছি। একটু ঘোরাঘুরি করার পর ছোটোখাটো কিছু জিনিসপত্র কিনে আমরা চলে গেলাম ম্যালের মেন পয়েন্টে। এই হচ্ছে দার্জিলিং ম্যালের সন্ধ্যাবেলার ভিউ। দেখো চারিদিকে প্রচুর লোকজন ঘোরাঘুরি করছে, আর আলোই আলো। যেখানে কেনাকাটা হচ্ছিল ওখানে ভিড় একটু বেশি ছিল। এদিকটা তো মোটামুটি লোকজন আছে, যারা একটু বন্ধুদের সাথে ঘোরাঘুরি করছে, গল্প সল্প করছে। ভীষণই ভালো লাগছে। এতদিন ইউটিউবে ভিডিও দেখে এসেছি এই ম্যাল রোডের দার্জিলিংয়ের, আজ স্বচক্ষে দেখছি, একটা দারুণ ফিলিংস হচ্ছে। তো মেলে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেছি ভানুভক্ত আচার্যার স্ট্যাচুর কাছে। আর চারিদিকে প্রচুর লোকজন, সবাই ছবি তুলতে ব্যস্ত, আমরাও তাই করছিলাম। যেই মানুষটা বিকেল থেকে কাতরে যাচ্ছিল, তার অবস্থা দেখো, এখন লাফালাফি শুরু করে দিয়েছে। একেই বলে এনার্জি। আর এদিকে এটা কি হচ্ছিল আমি জানি না, এটা সিনেমা মতো চলছিল। লোকজন বোধহয় বসে সিনেমা টেনেমা দেখছে, আমি জানি না আর কি, যা তা বকছি। ওপরে ওই ব্লু লাইটটাতে কি হচ্ছে দেখার জন্য আমি আর সৌনভ দৌড়ে দৌড়ে গেলাম। গিয়ে দেখি খুব সুন্দর একটা সেট করা আছে। মানে কি জন্য করা আছে সেটা তো জানি না। লোকজন ছবি টবি তুলছিল, আমাদেরও খুব ছবি তুলতে ইচ্ছা করছিল। তারা সরে যাওয়ার পর আমরা যখন ছবি তুলতে শুরু করলাম, এই একটা সেলফি আর ওই দুটো ছবি তোলা হয়েছে, ব্যাস, তারপরে লাইট অফ করে দিয়েছে। ফাটা কপাল যাকে বলে। মনের মধ্যে স্বাদ ছিল যে দার্জিলিংয়ে স্ট্রিট ফুড ট্রাই করব। সবাই দেখি ম্যাল রোডে ঘোরে আর এখান থেকে প্রচুর স্ট্রিট ফুড খায়, কিন্তু আমাদের আর এ জন্মে হলো না। মানে এই জন্মে নয়, সরি, নেক্সট টাইম যখন আসবো তখন এই স্ট্রিট ফুডগুলো ট্রাই করব, এই আশা মনের মধ্যে নিয়ে চলে গেলাম হোটেলে। আর হোটেলে যাওয়ার পর আমাদের শম্পার আজকে জন্মদিন ছিল, একটুখানি ছোটোখাটো সেলিব্রেশন করে চলে গেলাম ডিনারের লাইনে। প্রথম দিন আমাদের ডিনারে ছিল চিকেন, বাঁধাকপির তরকারি। আমি ভাত খাচ্ছিলাম, বাবু রুটি, আমাকে ভাতের সাথে ঝুরি আলু ভাজাও দিয়েছিল। লাঞ্চ টাইমে তোমাদেরকে জানিয়েই দিয়েছি, এখানকার খাবার দাবার সত্যিই খুব সুন্দর, একদম ঘরোয়া টাইপের। আমাদের প্রথম দিনের যাত্রা শেষ হলো, এবার আমরা শুতে যাব। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার একদম ঘুমের দেশে চলে যাব। কালকে ভোরবেলা 3:30 সময় উঠতে হবে। 3:30 নয়, 3টের সময় উঠতে হবে, কারণ 4টের সময় টাইগার হিলের জন্য গাড়ি ছাড়বে। আমি তো ভেবেই পাগল হয়ে যাচ্ছি। এখন অলরেডি 11টা বাজছে, কি করে 3টেই উঠবো জানি না। যাই হোক, গুড নাইট, কাল আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমাদের জন্য সামার ট্রিপের নেক্সট ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাদের ভিডিওর জন্য অপেক্ষা করবে। বাই বাই।